নদিয়া জেলা করিমপুর ২ নম্বর ব্লকের অধীন রহমতপুর অঞ্চলের অন্তর্গত মহিষবাথান বাজারে এসআইআর ক্যাম্পের পরিদর্শনে এলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। সারা দেশ যখন এসআইআর নিয়ে তোলপাড়, মন্ত্রী বলেন যে বিজেপি এটা পূর্ব পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর-এর কাজ করাচ্ছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চলছে এবং সেই উন্নয়নকে রাজনৈতিকভাবে স্তব্ধ করার জন্য এসআইআর চালু করেছে। কোনো বৈধ ভোট যেন কাটা না পড়ে সেই রকম হুঁশিয়ারি দিলেন বিজেপির উদ্দেশ্যে। তিনি সব বিষয় খতিয়ে দেখলেন। এসআইআর সহায়তা কেন্দ্রে পার্টি কর্মীদের নির্দেশ দিলেন যেন মানুষের পাশে সবসময় তারা থাকে। সাধারণ জনগণদের উদ্দেশ্যে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সকল মানুষের সঙ্গে আছে এবং থাকবে। প্রতিটা বুথে ৮০,০০০ বুথে বিএলএ 2 দিয়েছে, অর্থাৎ বিএলএরা এনুমারেশন ফর্ম সবার ফিল আপ করে জমা করছে কিনা এটা নজরদারি চালানো হচ্ছে। কোথাও অসঙ্গতি থাকলে দলকে জানাচ্ছে তারা, এবং প্রতি ব্লকে একটা করে কন্ট্রোল রুম করা হয়েছে উইথ কম্পিউটার। তারা প্রতিটি বুথে বিএলও 2কে ফোন করে করে জানছে যে আজকের কি রিপোর্ট আছে, কতজন কি জমা হলো, কতজনের অসুবিধে। আমরা কিন্তু পুরো সারা রাজ্যের মানুষের পাশে এই আশঙ্কার দিনে আমরা আছি। এর মাঝে তিনি বলেন, টোটো রেজিস্ট্রেশন রাজ্য সরকারের যে আইন তৈরি করেছে তার টোটো চালকদের পক্ষে খুবই সুবিধাজনক এবং তারা যেন রেজিস্ট্রেশন করায়। সেই সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর ৭৭ SCর তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বিশ্বাস ও মহিলা সভানেত্রী চম্পা ঘোষ ও দলীয় কর্মীরা। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।